সবাইকে ধন্যবাদ। ওয়েলকাম। Today we will discuss about chapter 10, weather and climate. That means আবহাওয়া ও জলবায়ু। So এখানে আমরা দেখতে পাচ্ছি here we will see a weather forecast says uh, everybody listen carefully. A weather forecast says that means আবহাওয়ার পূর্বাভাসে বলা হয় rainfall activity may increase or light fog likely. That means বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে বা হালকা কুয়াশা থাকতে পারে। আমরা যখন ওয়েদার নিউজ দেখি তখন কিন্তু এইভাবে বলে rainfall activity may increase or light fog likely or change the temperature unlikely. That means তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। Weather is what? The sky and air like each day. এখান থেকে একটা ডেফিনেশন তোমাদের আসতে পারে হোয়াট ইজ ওয়েদার। সো ওয়েদার ইজ হোয়াট দ্য স্কাই অ্যান্ড এয়ার লাইক ইচ ডে। দ্যাট মিনস আবহাওয়া হলো প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। বায়ুমণ্ডল মানে জানো যে আমাদের বায়ুমণ্ডলে যে যেই গ্যাসগুলো আছে, যে যে উপাদানগুলো আছে সেগুলো মিলে বায়ুমণ্ডল গঠিত। দ্য স্কাই মাইট বি সানি অর ক্লাউডি, দ্য এয়ার মাইট বি হট অর কোল্ড। দ্যাট মিনস কোনো দিনের আকাশ থাকতে পারে রৌদ্রোজ্জ্বল অথবা মেঘাচ্ছন্ন অথবা ঠান্ডা। এখন দেখি ডেইলি ওয়েদার, আমরা একটু দেখি ডেইলি ওয়েদার। উই নো ডিফারেন্ট টাইপস অফ ওয়েদার। ফর এক্সাম্পল, উই এক্সপেরিয়েন্স সানি ডে অ্যান্ড রেনি ডে অ্যাজ শোন বিলো। আমরা এখানে একটা সানি ডে রৌদ্রোজ্জ্বল ডে এবং একটা রেনি ডে দেখতে পাচ্ছি। আমাদের প্রতিদিনই কোনো না কোনো দিন এরকম রৌদ্রোজ্জ্বল দিন অথবা একটা বৃষ্টি ভেজা দিন আমরা দেখতে পাই। বৃষ্টি ভেজা দিনে আমরা এরকম ছাতা ব্যবহার করি, বাইরে বের হলে ভিজে যাই না হলে। আর সানি ডে তো আকাশের রোদ অনেক লাগে, আমাদের গায়ে তাপ লাগে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে, হোয়াট ডু ইউ মিন বাই ওয়েদার। কোয়েশ্চেনটা তোমাদের হচ্ছে আপাতত হোমওয়ার্ক না, আমি আগেই বলে রাখছি তোমাদের SW ক্লাস শেষ করার পর আমি গ্রুপে আপলোড করে দিব। 1 ঘন্টার মধ্যে তোমাদের SW আমি দেওয়া হবে। সো SW নিয়ে এখন কোনো কথা হবে না, SW ক্লাস শেষ করে বা ক্লাসের শেষের দিকে SW এবং তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আমি বলেছিলাম যে রেইজ হ্যান্ড করবা পরে। আচ্ছা বলো, মুত্তাকিন নূর বলো, প্লিজ টেল মি। মুত্তাকিন নূর, প্লিজ টেল মি হোয়াটস ইউর কোয়েশ্চেন। মুরসালিন। স্যার আপনি কি চ্যাপ্টার 8 পড়াইছেন? নো, আমি আগেই বলেছি চ্যাপ্টার 7, 8 একজন একজন করে। চ্যাপ্টার 7, 8 আমি পড়াইনি। চ্যাপ্টার 7 এ তোমাদের আরাইজের স্যার পড়িয়েছেন। আরাইজের স্যারের পড়াটা আমি রিভাইজ করব নেক্সট ক্লাস থেকে। ওকে, ডোন্ট ওয়ারি। স্যার বলো। স্যার স্যার ওয়েদার অফিসাররা কেমনে জানে যে এই সময় বৃষ্টি হবে, এই সময় ঘূর্ণিঝড় হবে, এই সময় রোদ হবে, এই সময় শুকনো হবে? হ্যাঁ, এর জন্য হচ্ছে ওয়েদার স্যাটেলাইট ইউজ করে। তারা স্যাটেলাইট থেকে এবং বেশ কিছু রেডার ব্যবহার করে, রেডার এবং স্যাটেলাইট ব্যবহার করে তারা উপর থেকে দেখতে পারে এবং টেম্পারেচার মেপে। এগুলোর সাথে টেম্পারেচার, ওয়েদার অনেক কিছু ডিপেন্ডেবল। তো তো আগে থেকে বোঝা যায় যে এই জায়গাটা কেমন বৃষ্টি হবে নাকি ঠান্ডা পড়বে, কেমন একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া করে একটা হয় আর কি, যে হতে পারে। বাকি সবকিছু তো আল্লাহর উপরে, বাট আইডিয়া করা যায় এবং মোটামুটি সেটাই হয় আর কি। এক্স্যাক্টলি না হলেও 90% বা 99%, 95% সেম হয়। এটা স্যাটেলাইটের মাধ্যমে বোঝা যায়। তোমরা স্যাটেলাইটের মাধ্যমে একটা সাইট আছে windy.com, তোমরা এটাতে ব্রাউজ করে দেখতে পারো। আগামী 1 উইক তুমি বাংলাদেশে বা তোমাদের যে লোকেশনে তোমরা দেখতে পাবা বৃষ্টি হবে কিনা, থান্ডার রেইন হবে কিনা, এই ধরনের তোমরা দেখতে পাবো। সো অপ্রাসঙ্গিক কথা আমরা না বলি, আমরা ক্লাসের দিকে যাই। এই কথাগুলো আমরা শেষে ডিসকাস করবো, আমি আগেই বলেছি। ওকে স্যার। ওকে, আচ্ছা আর 2টা কোশ্চেন নিয়ে নিব, আর কোশ্চেন নিব না। হ্যাঁ, আরিয়ান বলো। স্যার আপনি একটু উপরে যাবেন স্যার, আমি একটা জিনিস একটু খেয়াল করিনি, নেটওয়ার্ক একটু প্রবলেম হচ্ছিল। আচ্ছা, ক্লাসটা রেকর্ডেড হচ্ছে, আমি তো রেকর্ডিং তোমরা পাবা, ডোন্ট ওয়ারি। আর আমি যাচ্ছি, থ্যাংক ইউ সমস্যা স্যার। নেই। মিউট করে ফেলাবা, হ্যাঁ। ওকে স্যার। ওকে স্যার।
হ্যাঁ, আরে বলো। তাহসিন রহমান আরে। স্যার ইউটিউবে স্যার ওটা কি ইউটিউবে দেওয়া হবে? হ্যাঁ, ইউটিউবে বলতে রিপোর্ট টু প্রিন্সিপাল গ্রুপে পাবা তোমরা, আজকে না হলে কালকে পাবা। অনেকগুলো সিরিয়াল নাম হয়েছে। কি? কোনটা ইউটিউবে? windy.com। ও স্যার ইউটিউবে যে পাবো স্যার ওটার নাম কি? ইউটিউবে কি পাবা বুঝিনি তোমার কথাটা। স্যার ওই ভিডিওটা পাবো না স্যার, ওই চ্যানেলটার নাম কি? ভিডিওটা চ্যানেল দরকার নেই তো, তোমরা আমাদের যে রিপোর্ট টু প্রিন্সিপাল গ্রুপ আছে ফেসবুকে, সেখানেই পেয়ে যাবা। ও স্যার। আর আপলোড যদি হয় আমি তোমাদের গ্রুপে লিংক দিয়ে দেব, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। ওকে, থ্যাংক ইউ। সরি। ওকে, সো একজন উপরের কথা বলছিল, উপরে আমাদের প্রশ্ন পড়া ছিল যে হোয়াট ইজ ওয়েদার। ওয়েদার ইজ হোয়াট দ্য স্কাই অ্যান্ড আর লাইক ইজ ডে। দ্যাট মিন্স প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থাকে আমরা ওয়েদার বলছি। ওকে, ডেইলি ওয়েদার কেমন হতে পারে? প্রতিদিনের আবহাওয়া আমাদের হতে পারে সানি ডে আর রেনি ডে। আচ্ছা, এখন একটু আমরা দেখব ওয়েদার করেসপন্ডেন্ট। ঠিক আছে, ওয়েদার করেসপন্ডেন্ট মিন হচ্ছে আবহাওয়ার উপাদান। ওয়েদার কম্পোনেন্টস আবহাওয়ার উপাদান। ওয়েদার ক্যান বি ডেসক্রাইবড বাই স্কাই কন্ডিশন। আমরা স্কাই কন্ডিশন, টেম্পারেচার, হিউমিডিটি অ্যান্ড উইন্ড। আমরা কোনো জায়গার আবহাওয়া, আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা ও বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি। দেখো, একটা জায়গার ওয়েদার মিন্স টেম্পারেচার, স্কাই কন্ডিশন, হিউমিডিটি, উইন্ড, রেইনফল। রেইনফলটা এখানে নেই, বাট রেইনফলটা অ্যাড হয়। তো একটা জায়গার ওয়েদার বলতে, আবহাওয়া বলতে শুধু আমরা একটা জিনিসকে বুঝি না, বেশ কয়েকটা জিনিস মিলে, বেশ কয়েকটা উপাদান মিলে একটা ওয়েদার তৈরি হয়। ঠিক আছে, those are called components of weather. স্কাই কন্ডিশন দেখি আমরা একটু, আকাশের অবস্থা। we can find different types of weather in weather forecasting section in the newspaper or the internet. সংবাদ মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস থেকে বা ইন্টারনেট মাধ্যম আমরা আবহাওয়ার বিভিন্ন ধরনের তথ্য জানতে পারি। আমরা আবহাওয়ার তথ্যটা কোথা থেকে জানতে পারি? আমরা হচ্ছে নিউজ পেপার, টেলিভিশন, ইন্টারনেট থেকেই তো জানতে পারি, তাই না? কারণ আমরা তো সরাসরি স্যাটেলাইট নিয়ে বসে নেই বা রেডার নিয়ে বসে নেই যে আমরা জানতে পারবো। তারপরে দেখো, বাংলাদেশ মিট অফিস ইউজ ওয়েদার আইকনস টু প্রেজেন্ট ডিফারেন্ট টাইপ অফ ওয়েদার অ্যাজ শোন বিলো। বাংলাদেশের আবহাওয়া বোঝানোর জন্য বাংলাদেশের আবহাওয়া অফিস বিভিন্ন প্রতীক ব্যবহার করে, এগুলো নিচে দেখানো হলো। শুধু বাংলাদেশের আবহাওয়া অফিসই না, অনেক দেশের আবহাওয়া অফিসই সেম এগুলোই ব্যবহার করে। যখন সানি ডে থাকবে তখন ওয়েদারে তুমি দেখতে পারবা, ওয়েদার রিপোর্টে তোমার এই ধরনের, আচ্ছা দেখো, এই ধরনের হচ্ছে তোমার সিম্বল বা আইকন, তারা সাইন ব্যবহার করে যে আজকে সানি ডে। এই সাইনটা দেখলে বুঝবা যে আজকে রৌদ্র উজ্জ্বল দিন হবে। যদি এই ধরনের সাইনটা দেখো তাহলে সেক্ষেত্রে আমি রেজ হ্যান্ড কোয়েশ্চেন পরে নেব, এখনই না। তো এই ধরনের যদি সাইন চিহ্ন দেখো, ইফ ইউ সিন দিস কাইন্ড অফ সাইন, সো দ্যাটস মিন্স পার্টি ক্লাউডি মিন্স আংশিক মেঘাচ্ছন্ন। আজকে রৌদ্র হবে এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মানে হালকা রোদ হালকা মেঘ। ঠিক আছে, if you seen this kind of sign in weather forecasting, that means that is rainy day. Okay, rainy day means আজকে বৃষ্টি হবে। if you seen that kind of sign, that means thunderstorm means বজ্র সহ বৃষ্টিপাত হবে, মানে আকাশে প্রচুর বৃষ্টিপাত হবে এবং বিদ্যুৎ চমকাবে। Okay, in Bangladesh, thunderstorm in summer and rainfall in rainy season is common. Also, fog is common in winter and haze is common in dry season. That means বাংলাদেশে গ্রীষ্মকালে, ইন সামার সিজন, গ্রীষ্মকালে থান্ডারস্টর্ম মানে বজ্র সহ বৃষ্টিপাত হয়, বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়। বর্ষাকালে শুধু বৃষ্টি হয়, শীতকালে কুয়াশা পড়ে, দ্যাট মিন্স ফগ। এবং শুকনো মৌসুমে
হেজ ইন কমন ইন ড্রাই সিজন, মানে হেজ হয় তোমার কোন সিজনে, সেটা হচ্ছে ধুলাময় অবস্থা থাকে হচ্ছে শুকনো মৌসুমে। ওকে, টেম্পারেচার, টেম্পারেচার মিন্স তাপমাত্রা। We feel hot or cold in our daily life. Temperature is how warm or cold the air is. That means তাপ, কোনো দিন আমরা ঠান্ডা আবার কোনো দিন গরম অনুভব করি। বাতাস কতটা ঠান্ডা সেটা বাতাস কতটা ঠান্ডা বা গরম সেই অবস্থাই হচ্ছে তাপমাত্রা। দেখো, ওয়েদার আর তাপমাত্রা কিন্তু এক জিনিস না। তাপমাত্রাটা হচ্ছে বাতাস কতটা ওয়ার্ম অর কোল্ড, দ্যাট ইজ টেম্পারেচার। আর ওয়েদারটা হচ্ছে কি, ওয়েদারটা কিন্তু আমি আগেই বলেছি প্রতিদিনে আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা। দ্যাট মিন্স এটা যে ওয়েদার ইজ হোয়াট দ্য স্কাই অ্যান্ড এয়ার লাইক ইচ ডে। স্কাই অ্যান্ড এয়ার লাইক ইচ ডে মিলে হচ্ছে ওয়েদার, আর এয়ার ইজ হট অর কোল্ড এটা মিলে হচ্ছে কি টেম্পারেচার। উই ক্যান ডিসক্রাইব দ্য ওয়েদার লাইক এ হট সানি ডে অর কোল্ড সানি ডে। আমরা আবহাওয়াকে রৌদ্রোজ্জ্বল গরম দিন অথবা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিন বলতে পারি। এটা টেম্পারেচার গেল। হিউমিডিটি, হিউমিডিটি কি? We describe the weather as humid when the air around us feel wet or sticky. তার মানে হচ্ছে যখন চারপাশের বাতাস ভেজা ও চটচটে থাকে আমরা সে আবহাওয়াকে আর্দ্র আবহাওয়া বলি। Humidity is a measure of how much moisture in the air. তাহলে হিউমিডিটি মিন্স আর্দ্রতা। আর্দ্রতাটা কি? আর্দ্রতা হচ্ছে আজকের বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে। বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে না? জলীয় বাষ্প কি? ছোট 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 পানির কণা, যেগুলো বাতাসের সাথে মিশে থাকে। যখন আমরা ফ্রিজ থেকে কোনো ঠান্ডা পানির বোতল বা কোনো কিছু বের করি, কিছুক্ষণ টেবিলের উপর রেখে দিলে দেখবো কি দেখি যে ছোট 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 পানির কণা জমতে জমতে ফোটায় ফোটায় পড়ছে। তো এই পানিটা কি বোতলের ভিতর থেকে আসে না? এই পানিটা হচ্ছে বাতাসে যে জলীয় বাষ্পের কণাটা ছিল, হিউমিডিটিটা ছিল, সেই জলীয় বাষ্পের কণাটা ছিল একটি গরম অবস্থায়। সো গরম বাতাস ঠান্ডা বাতাসের দিকে যায়। যেহেতু ফ্রিজ থেকে তুমি গরম ঠান্ডা বোতল বা ঠান্ডা কিছু বের করেছো, সেটার দিকে যে সেখানে জমে যায়, জমে যেয়ে কি হয় পরপর পানির ফোঁটায় পরিণত হয়। ক্লিয়ার? ওকে। When we feel sweating, humidity is high. আমরা যখন, দেখো নিজে থেকে বুঝতে পারবো আজকে আর্দ্রতা বেশি না কম। আমরা যখন ঘামি, ঘাম হয় না আমাদের? যেদিন কোনোদিন প্রচুর ঘাম হয়। শীতকালে কি ঘাম হয় আমাদের? না, শীতকালে ঘাম হয় না। কেন শীতকালে ঘাম হয় না? কারণ শীতকালে বাতাসে হিউমিডিটি, আর্দ্রতা একেবারে কম থাকে। আর মেঘাচ্ছন্ন আকাশে, যেদিন আকাশ মেঘলা থাকে সেদিন হিউমিডিটি বেশি থাকে, আমাদের ঘাম বেশি হয়। অল্প পরিশ্রম করলে বেশি ঘামি আমরা। ওকে। When we feel dry, humidity is low. আমরা যখন শুকনো বা আমরা যখন হচ্ছে আমাদেরকে শুষ্ক অনুভব করি তখন হিউমিডিটি কম থাকে। We use wet and dry to describe the weather. আবহাওয়ার এই অবস্থাকে বোঝানোর জন্য আমরা আর্দ্র ও শুষ্ক বলে থাকি এই অবস্থাটাকে। উইন্ড, উইন্ড মিন্স কি? উইন্ড মিন্স ইজ মুভিং এয়ার। এয়ার মানে হচ্ছে বাতাস, আমরা জানি। আর উইন্ড মানে হচ্ছে যেই বাতাসটা মুভ করে সেটাকে আমরা উইন্ড বলি। উই ক্যান বি স্ট্রং অর উইক। উই ক্যান বি স্ট্রং অর উইক। বায়ু প্রবাহ হালকা ও প্রবল হতে পারে। উইন্ড ক্যান বি স্ট্রং অর উইক মানে হচ্ছে বায়ুর প্রবাহ শক্ত হতে পারে, মানে প্রবল হতে পারে অথবা দুর্বল হতে পারে। উইন্ড ক্যান বি মেজার্ড বাই ইটস ডিরেকশন এন্ড স্পিড। বায়ু প্রবাহের দিক ও গতি দ্বারা পরিমাপ করা হয়। অনেক কিছু, যেমন হচ্ছে তোমার যদি আমরা কোনো কিছু কিনতে চাই, তেল, তেলটা আমরা লিটারে পরিমাপ করি, বা কোনো কিছু কিনতে গেলে মাছ মাংস তরি তরকারি এগুলো আমরা কেজিতে পরিমাপ করি। এরকম বাতাসের পরিমাপটা করা হয় হচ্ছে কিভাবে? ডিরেকশন এন্ড স্পিড। বায়ু প্রবাহ কোন দিকে হচ্ছে এবং কত স্পিডে হচ্ছে। যেমন ঝড় হইলে বলে না যে আজকে ঝড়টা কক্সবাজার বা চট্টগ্রাম বন্দরের দিকে ঘন্টায় 110 কিলোমিটার বেগে আসবে। তাহলে দেখো দিকও বলে দেয়, বন্দরের দিকে বা পশ্চিম দিকে বা পূর্ব দিকে এবং এত স্পিডে। ওকে। উইন্ড ডিরেকশন is the direction from which wind
অরিজিনেটস। তাহলে যেমন বায়ু প্রবাহের দিক এর গতি দ্বারা পরিমাপ করা হয়। আরেকটা জিনিস, ফর এক্সাম্পল এ নর্দার্নলি উইন্ডস ব্লোজ ফ্রম দ্য নর্থ টু দ্য সাউথ। দেখো উত্তরের বায়ু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, উত্তরের দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে, এটাই কমন ব্যাপার। আচ্ছা, তারপরে উইন্ডস স্ট্রেংথ ক্যান বি ইজিলি ডেসক্রাইব বাই অবজার্ভিং হোস্টিং স্কুল ফ্ল্যাগ ট্রিজ সো অন। দেখো আমাদের বায়ু প্রবাহ যে কতটা শক্তিশালী বা কোন দিকে হচ্ছে এটা আমরা সহজেই বুঝতে পারি। কিভাবে বুঝতে পারি? আমরা যখন অবজার্ভ করব আমাদের স্কুল বা কলেজের ফ্ল্যাগ কোন দিকে উড়ছে, কতটা জোরে পতপত করে ফ্ল্যাগ উড়ে না, তারপরে গাছের পাতা নড়ে, এগুলা থেকে আমরা বুঝতে পারি হ্যাঁ বাতাস আমাদের গায়ে বাতাসটা অনুভব করতে পারি। এইটা থেকে বুঝতে পারি বাতাসটা কতটা শক্তিশালী। আচ্ছা, এখন কিছু প্রশ্ন নিব তোমাদের। আবহাওয়ার পর্যবেক্ষণটা শেষ করে দিই, তারপর একটু বলি ওয়েদার অবজারভেশনটা বলি। ওয়েদার অবজারভেশন, we have already known about the weather components. Are those components changing every day? Let's observe. ইতিমধ্যে আমরা আবহাওয়ার উপাদান সম্পর্কে জেনেছি, এই উপাদানগুলো কি প্রতিদিন পরিবর্তিত হয়? চলো পর্যবেক্ষণ করি। আচ্ছা, এখানে একটা আছে কালেক্টিং ওয়েদার ডাটা। হ্যাঁ, অবভিয়াসলি প্রতিদিন পরিবর্তন হয়। কন্ডিশন অফ দ্য স্কাই, ওভারকাস্ট, তারপরে ক্লাউড হচ্ছে হোয়াইট না ফালফি, তারপরে টেম্পারেচার 32 সেন্টিগ্রেড, এটা হচ্ছে এক্সাম্পল দিয়েছে। এরকম 1 2 3 4, এগুলোর জন্য আমাদের কিছু ডিভাইস দরকার হয়, যে ডিভাইসগুলো আমাদের কাছে এই মুহূর্তে নেই। ঠিক আছে। আচ্ছা, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন দ্য ক্লাস। which weather component is change most? কোন ওয়েদার কম্পোনেন্টটা চেঞ্জ হয় মোস্ট? which weather component is the most important for our daily life? আচ্ছা, আবহাওয়ার উপাদানগুলো মাঝে কি সম্পর্ক আছে? অবশ্যই সম্পর্ক আছে, একটার থেকে আরেকটা যদি কম বেশি হয় তাহলে সমস্যা হয়ে যাবে ওয়েদারের। আচ্ছা, এখন একটু প্রশ্ন নিব আমরা, ঠিক আছে, এক এক করে। ঠিক আছে। হ্যাঁ মুরসালিন, প্লিজ টেল। আর হেজ মানে কি? হেজ মানে হচ্ছে তোমার হচ্ছে আর হেজ স্পেলিং HAZ। স্যার HAZD। HAZD, হেজ। হেজ মানে হচ্ছে যেখানে আছে দেখো, কোথায় গেল কোথায় গেল, স্যার নিচে। একটু নিচে। না এখানে এখানে স্যার এখানে। টেম্পারেচার, হিউমিডিটি, উইন্ড। স্যার টেম্পারেচারের মধ্যে আছে। আচ্ছা, এয়ার উই ক্যান ডেসক্রাইব দ্য লাইক এ সানি ডে অর কোল্ড ডে। আচ্ছা, পেয়েছি হেজ। হ্যাঁ স্যার আর একটু উপরে। হ্যাঁ পেয়েছি। হেজ বলতে তোমরা বুঝছো না, যে আরেকবার বলি, যে কমন ইন্টার হেজ ইন কমন ইন ড্রাই সিজন। হেজ বলতে বুঝাচ্ছি যে শুকনো মৌসুমে যে ধুলাময় অবস্থা হয়, মানে ফগ মানে জানি কুয়াশা, আর হেজ মানে হচ্ছে ধুলাময় অবস্থা। দেখো বাইরে তো রাস্তায় যখন বের হও তখন রাস্তায় দেখো ধুলাবালি যুক্ত একটা ঝাপসা একটা সামনে কিছু দেখা যায় না, এমন না? এটাকে হেজ বলছি আমরা। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, লোয়ার হ্যান্ড করে ফেলাবা এবং হচ্ছে অপরজনকে সুযোগ দিবা। হ্যাঁ আরিয়ান। স্যার আমার 3টা কোশ্চেন আছে। হ্যাঁ দ্রুত বলো, ক্লাসটা শেষ করতে হবে। স্যার সবার আগে স্যার উইন্ডের স্পিড স্যার, মানে স্যার উইন্ডের ডিরেকশন দিয়ে যেমন এখানে বললো যে ইফ দ্য উইন্ড গোস ফ্রম নর্থ ইট ইজ ডিফাইন্ড অ্যাজ নর্থ টু সাউথ, কিন্তু Yes. স্যার উইন্ড ডিরেকশন দিয়ে করলে স্যার লাভ কি? নর্দার্ন উইন্ড ঠান্ডা, তাহলে এটা বোঝা যায় নাকি? মানে উইন্ড ডিরেকশন দিয়ে হ্যাঁ, স্যার হয়টা কি? উইন্ড ডিরেকশন দিয়ে আমাদের অনেক লাভ হয়। যেমন আজকের উত্তর থেকে নর্থ থেকে সাউথের দিকে যায়, এতে করে হয় কি যে যেদিকে বাতাস প্রবাহিত হবে সেদিকে মনে করো ধুলাবালি যাবে, ময়লা যাবে, কলকারখানায় ধোয়া যাবে, আবার ওদিকে বৃষ্টিপাতটা হয়, ওদিকে মেঘটা ভেসে যায়, ক্লাউড ওদিকে ভেসে গেলে ওদিকে বৃষ্টিপাত হবে। ঠিক আছে, এটা আমাদের অনেক উপকারে আসে। আজকে বায়ু প্রবাহের দিক দিয়ে আমরা অনেক কিছু নির্ণয় করতে পারি। তারপরে সমুদ্রে বড় বড় নদীতে পালতোলা নৌকাগুলো সেই বায়ুর সেই প্রবাহটাকে কাজে লাগায়, তারা এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করতে পারে। তো উইন্ডের যদি ডিরেকশন না থাকতো তাহলে তো এটা সম্ভব হতো না। যদি ঘুরতো তাহলে তো ঘূর্ণিঝড়, সাইক্লোন বা হতো,
ঝড় সৃষ্টি হয়ে যেত, বুঝো নাই? ঘূর্ণিঝড় কেন সৃষ্টি হয়, সাইক্লোন কেন সৃষ্টি হয়, এইভাবে Yes, sir. এক জায়গায় বাতাসটা ঘুরতে থাকে তখনই তো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, তাই না? আরো কিছু নির্ভর করে, টেম্পারেচার, অনেক কিছু নির্ভর করে। নেক্সট কোশ্চেন বলো। আচ্ছা স্যার, আমার কোশ্চেন আরেকটা হচ্ছে যে স্যার কি বলে জানি, কই গেল স্যার, বাংলাদেশে যে স্যার ওয়েদার ফোরকাস্টটা দেয় স্যার, বেশিরভাগ সময় এটা অপোজিট হয় স্যার। তাহলে কি স্যার এরপর থেকে যখন আসবে আমরা কি ধরে নিব যে এটার না না অপোজিটটাই না না, হবে? অবভিয়াসলি না। কখন কে বলেছে অপোজিট হয়? এটা জাস্ট একটা কথার কথা, মানুষ ট্রল করে বলে। বাট আমাদের দেশের ওয়েদার যে আছে সেটা স্পারসো, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে, সেখান থেকে আবহাওয়া নিয়ে গবেষণা করা হয় এবং রিপোর্ট গুলো দেওয়া হয়। দেখো, কিছুদিন আগে আমাদেরকে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, অনেক জায়গায় বন্যা হয়েছে। এই তথ্যটা মোটামুটি 15 থেকে 1 মাস আগে, 15 দিন থেকে 1 মাস আগে আমাদের আমাদের আবহাওয়া অফিস আমাদেরকে দিয়েছে। এতে করে আমাদের কি উপকার হয়েছে দেখো। এতে করে যেসব এলাকাগুলোতে বন্যা হয়েছে, ওরা বলেছে যে ওই জায়গায় যদি আপনাদের ফসল থাকে আপনারা ফসলগুলো কেটে নেন। আপনাদের যদি মাছের ঘের থাকে, আপনারা মাছের ঘেরের পাশে জাল নেট ইউজ করেন বা উঁচু করে দেন পাড়টা, তাতে আপনাদের মাছ চলে যাবে না। বা নদী তীরবর্তী এলাকায় যেসব মানুষ বাড়িঘর থাকে, এমনও হয়েছে রাতে তুমি ঘুমিয়েছো, নদী ভাঙতে ভাঙতে তোমার বাসায় কাছে চলে এসেছে, নদী তোমার বাসা ভেঙে নিয়ে চলে গেছে। তো এই রিপোর্ট গুলো দিলে আমাদের জানমাল রক্ষা হয়, আমরা আগে থেকেই প্রি প্ল্যান্ট করতে পারি, প্রিপারেশন নিতে পারি। এবং অবভিয়াসলি আমাদের ওয়েদার রিপোর্ট অনেক ভালো। এই শুধু ওয়েদার রিপোর্টটা তো আমাদের দেশ স্যার, থেকে না, অনেকগুলো কান্ট্রির হেল্প নেয়। ঠিক আছে, হ্যাঁ বলো নেক্সট কোশ্চেন। আর স্যার লাস্ট কোশ্চেন হচ্ছে স্যার, উইন্ডের স্পিডটা স্যার কোন কি জিনিস দিয়ে স্যার মাপে? মানে এটা আসলে করে নাকি জাস্ট একটা আচ্ছা, অ্যাপ্রক্সিমেটলি একটা আন্দাজ নো করে নো নো নেয়? নো নো, স্পিড মাপার আছে, ডিভাইস আছে। ঠিক আছে, এটা একটা ডিভাইস আছে যে ওকে স্যার। তোমার গায়ে, তুমি কি অনুভব করতে পারো না তোমার গায়ে কত জোরে বাতাসটা লাগছে? তুমি কি অনুভব করতে পারো না? কোনোটা হালকা, মৃদু, বেশি? ইয়েস স্যার, পারি। হ্যাঁ, ওরকম ওই ডিভাইসটাও ফিল করতে পারে, তখন একটা স্পিড দেখায়। ক্রিকেট খেলার বলের গতি কি ভাবে মাপে? বলটা কি ধরে মাপে, নাকি বলটা যখন যায় সেটা ডিভাইস দিয়ে মাপে? এরকম ডিভাইস আছে। ওকে ওকে, ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে ফাইসাল। আচ্ছা স্যার, আমাদের যখন হচ্ছে কোনো ঘূর্ণিঝড়, সাইক্লোন, ঝড় এসব আসে না, তখন মানুষ আগে থেকে কিভাবে বুঝে এটা এই জায়গাটাতেই আসবে? কারণ সাইক্লোন তো, এটা তো আল্লাহর ইচ্ছা, যে এখান থেকে হঠাৎ করে তো এটার জায়গা বদলাতে পারে। বাংলাদেশে না, আসার কথা, এটা জায়গা হঠাৎ করে বদলাতে যদি পারে জায়গা না। বদলাতে এটা হচ্ছে এটা তোমরা বুঝবা না এক্স্যাক্টলি। আমরা হচ্ছে আমাদের যে সমুদ্র উপকূল আছে, আমরা যদি একটু দেখি, তোমাদেরকে আমি আমার ব্রাউজারে একটা জিনিস দেখাবো। হুম, windy.com এ ঢুকছি। স্ক্রিনটা তোমরা দেখতে পাবা। দেখো, এটা আজকের ওয়েদার রিপোর্ট। ঠিক আছে, দেখো এই যে বায়ুর প্রবাহের দিকটা দেখছো, এটা হচ্ছে বায়ু প্রবাহের দিক। ঠিক আছে, এবং আমি যে জায়গায় আছি, আমরা যে জায়গায় আছি, এই যে সমুদ্রটা না, এই যে ফানেলের মতো এই জায়গাটা না, এখান থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবং দেখো আজকে ঢাকার ওয়েদার আমরা দেখতে পাবো কিছুক্ষণ পরে। এই জায়গায় বাতাসটা যখন, বায়ুটা যখন, এয়ারটা যখন ফ্লো হচ্ছে, হঠাৎ করে যখন এই জায়গাটা টেম্পারেচার বেড়ে যায়, এই যে কিছু জায়গায় দেখতে পাচ্ছ একটু গ্রে কালারের, কিছু জায়গায় একটু গ্রিন কালারের কালার দেখতে পাচ্ছ না? গ্রে কালার মিন্স এই জায়গাটা Yes, sir. টেম্পারেচারটা একটু বেশি। এবং যখন টেম্পারেচার বেশি হবে তখন ওই জায়গা থেকে হিউমিডিটি বেশি হবে। হিউমিডিটি মিন্স আর্দ্রতা বেশি হবে। আর্দ্রতা বেশি হলে এটা উপরের দিকে উঠে আসবে, এবং এই আর্দ্রতাটা, এই যে বাতাসটা যেটা ফ্লো হচ্ছে, এই বাতাসটা এসে এসে এই যে এই জায়গাগুলোতে হিমালয় পাহাড়, হিমালয় পর্বতে, পাহাড় পর্বতে আটকে যায়, সেটা ভারী হবে, ভারী হয় তখন বৃষ্টিপাত হবে। ঠিক আছে, আর এই বাতাসটা যখন এই জায়গাটায় যখন বেশি আর্দ্রতা এবং টেম্পারেচারটা বেড়ে যায়, তখন এখানে একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। দেখো, এখন ঘূর্ণিঝড় যদি এই কয়েকদিনের মধ্যে সৃষ্টি হয়, তাহলে আমরা আইডিয়া করতে পারি এই যে গ্রে কালার এই জায়গাটা থেকে হবে। এই জায়গায় যদি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, এবং বায়ুর প্রবাহটা কোন দিকে, এই যে বাংলাদেশের দিকে, দেখছো এই যে সুন্দরবনের দিকে, চট্টগ্রামের দিক দিয়ে যাচ্ছে, তো এই দিকেই ঘূর্ণিঝড়টা মানে আঘাত করার সম্ভাবনা বেশি। এরকম আরো অনেক কিছু হিসাব নিকাশ করে এটা মেজারমেন্ট করা হয়। এটা এমনি এমনি হিসাব করা হয় না। ঠিক আছে, আজকে যদি ঢাকায় ঢুকি আমরা, দেখো আজকে ঢাকায় তোমরা হচ্ছে কি বুঝেছো, ঢাকার ওয়েদারটা কেমন? ঢাকা, দ্যাট ইজ ঢাকা। স্যার ওকে, 5 ডিগ্রি, স্যার 15 ডিগ্রির মতো। নেভার, ঢাকায় 15 ডিগ্রির মতো মোটো না, আজকে 25 ডিগ্রি। ঠিক আছে,
আজকে একটু আমরা দেখে নেব যে হচ্ছে ঢাকায় হচ্ছে হওয়ার সম্ভাবনা কেমন, বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কেমন, অথবা ক্লাউডি। ঠিক আছে, আচ্ছা এটা এখন আমাদের জানার বিষয় না, এটা তোমরা করো। আমি ক্লাসে চলে যাচ্ছি, আমার ক্লাসটা শেষ করতে হবে। সো দেখো একটু আমরা নেক্সট টপিকে চলে যাই, প্রশ্নগুলো একটু পরে নেব আমরা। আচ্ছা, ডিসকাশন সামারি, এখান থেকে সামারি আমাদের ছিল। তারপরে দেখো কজেস অফ ওয়েদার চেঞ্জ। কজেস অফ ওয়েদার চেঞ্জ মিন হচ্ছে আবহাওয়ার যে ওয়েদারটা চেঞ্জ হয় আমাদের, সেটার কারণ কি। টেম্পারেচার চেঞ্জ হলে আমাদের ওয়েদার চেঞ্জ হতে পারে, কারণ আজকে এখন 15 ডিগ্রি যদি চলে আসে, 15 ডিগ্রি মিন্স কখন, যখন কোল্ড, আমাদের যখন হচ্ছে উইন্টার এরকম টেম্পারেচার থাকে। তো টেম্পারেচারটা আস্তে আস্তে চেঞ্জ হয়। দেখো সকালে এক ধরনের টেম্পারেচার থাকে, দুপুরে এক ধরনের থাকে, রাতের দিকে এক ধরনের থাকে, মধ্যরাতে এক ধরনের থাকে। সো এটা হচ্ছে একটা ওয়েদার চেঞ্জ হওয়ার জন্য টেম্পারেচার একটা দায়ী। তারপরে উইন্ড, বায়ু প্রবাহ যেদিকে হবে সেদিকে জলীয় বাষ্প পরিবহন হবে এবং ওদিকটা ঠান্ডা থাকবে এবং হিউমিডিটি বেশি থাকে। তারপরে দেখো ক্লাউড এন্ড রেইনস কি বলা আছে, ক্লাউড এন্ড রেইনস নিয়ে বলা হয়েছে। কোয়েশ্চেন, হাউ আর ক্লাউড ফরমেটেড। ওকে, এটা তোমরা দেখবা সামারি। ক্লাউড কি, ক্লাউড হচ্ছে cloud means sea or river water evaporates due to the heat of the sun and it becomes water vapor. When water vapor in the air is cooled, ওয়াটার ভেপর। দেখো আমি একটু বাংলায় বলি তোমাদেরকে, তাহলে বুঝতে হবে। বা আমি যে তোমাদেরকে কিছুক্ষণ আগে উইন্ডিতে ঢুকে সমুদ্রের সিনটা দেখালাম না, সেখান থেকে দেখো রৌদ্রের তাপে, এই যে সমুদ্রে তো বিশাল জলরাশি, পানি আর পানি, তাই না। তাহলে দেখো সূর্যের তাপ, ওখানে তো কোনো গাছ নেই যে ছায়া পড়বে, সূর্যের তাপে সমুদ্রের মধ্যে পড়ছে বিশাল জলরাশির মধ্যে। বেসিক্যালি এটাই হয়, নদী জলাশয় খালবিলের মধ্যেও হয়, তবে এটা একদমই কম পরিমাণে। তো আমাদের ঢাকায় নদী খালবিল জলাশয় কম বলে কিন্তু ঢাকায় টেম্পারেচারটা কম হলেও হিউমিডিটি বা ফিলস লাইক বেশি হয়, বেশি টেম্পারেচার মনে হয়। ওয়েদার মানে হিউমিডিটি বেশি হওয়ার কারণে গরমটা বেশি অনুভব হয়। তাহলে দেখো এটা কিভাবে হয়, এটা হয় হচ্ছে রৌদ্রের তাপে সাগর নদীর পানি বাষ্পীভূত হয় বা জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসে জলীয় বাষ্প ঠান্ডা হয়, জলীয় বাষ্পটা তো ঠান্ডা হয়ে যায় উপরে উঠে, তাই না। ঠান্ডা হওয়ার পর কি হয়, তখন সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণা তৈরি করে। এই ক্ষুদ্র ক্ষুদ্র পানি কণা আকাশে মেঘ এসে ভেসে ওঠে, উপরের দিকে উঠে যায়। এত ক্ষুদ্র এটা উপরের দিকে উঠে যায়, বাতাসের সাথে উপরে উঠে যায়। উপরে উঠে জমতে 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 মেঘ হিসেবে সাদা মেঘে জমা পরিণত হয়। মেঘটা কি হয়, বাতাসে ভেসে এসে দেখো ভূপৃষ্ঠের থেকে কত উপরে এবং দেখতে কেমন তার উপর ভিত্তি করে মেঘের শ্রেণীবিভাগ করা হয়। একটা মেঘ কত উপরে এবং দেখতে কেমন, যে কোথাও ঘন কালো মেঘ আছে, অনেক উপরে মেঘ আছে, তারপরে সাদা মেঘ আছে, এটার উপর মেঘের শ্রেণীবিভাগ করা হয়। কুয়াশা এক ধরনের মেঘ যা আমরা ভূপৃষ্ঠ থেকে দেখতে পারি, কুয়াশাও কিন্তু এক ধরনের মেঘ। ওকে, কুয়াশা আবার গাছের পাতা ও ঘাসের উপর জমা হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণার সৃষ্টি করে, এটাকে আমরা কি বলি, শিশির বলি। ড্রপলেটস, এই যে লেখা আছে এখানে, সামটাইমস লাইক লিভস অর গ্রাস এন্ড ফ্রম টিনি ওয়াটার ড্রপলেট দ্যাট ইজ কল্ড ডিউ। ডিউ মিন্স কি, শিশির। ওকে, ওয়েদার হেজ ইজ মেড ফ্রম ড্রাই পার্টিকলস সাচ এস ডাস্ট। তাহলে কি, যে হেজ কি থেকে তৈরি হয়, ক্ষুদ্র ক্ষুদ্র কণা যেমন ধূলি কণা থেকে তৈরি হয়। ওকে, এখানে দেখো ফ্লাফি এন্ড হোয়াইট ক্লাউডস, এখানে বলেছে ফ্লাফি এন্ড হোয়াইট ক্লাউডস, এটা হচ্ছে হোয়াইট এন্ড লেয়ার্ড ক্লাউডস। ওকে, এখানে আছে হচ্ছে টারিং এন্ড হিপ ক্লাউড, একটু বৃষ্টি হওয়ার মতো মেঘ আর কি। আর এটা হচ্ছে গ্রে এন্ড লেয়ার্ড ক্লাউড, মানে ঘন কালো মেঘ। ঠিক আছে, আচ্ছা রেইনটা একটু দেখবো আমরা। রেইন হচ্ছে কি, আমি আর 2 মিনিট কথা বলবো, তারপর তোমাদের প্রশ্ন নেব। স্মল ক্লাউড ড্রপস এগ্রিগেট ইনটু এ বিগ ওয়াটার ড্রপ। তার মানে হচ্ছে মেঘের ক্ষুদ্র ক্ষুদ্র এই পানি কণাগুলো মিলিত হয়ে বড় বড় কণায় পরিণত হয়। এটা আকাশের উপরেই পরিণত হচ্ছে, কিন্তু যখন পরিণত হচ্ছে তখন হচ্ছে এটাকে আর উপরে ছোট ছোট কণা তো ভেসে থাকতে পারে, কিন্তু যখন বড় কণা হয় ওইটা কি আর ভেসে থাকতে পারবে, ভেসে থাকতে পারে না। তখন সেটা বৃষ্টি হয়ে আমাদের ভূমিতে মাটিতে পড়ে।
ঠিক আছে, এটাকে আমরা কি বলছি, ফল অন দ্য আর্থ। যখন আর্থে ফল হয় তখন এটাকে আমরা রেইন বলি। সামটাইম উই সি হেলস ড্রপ ডিউরিং রেইন। হেলস মিন কি, অনেক সময় শিলাবৃষ্টি হয়, বরফ পড়ে না আকাশ থেকে, যখন অতিরিক্ত ঠান্ডা হয়ে যায় পানিগুলো আকাশের উপরেই, তখন পানিটা আবার জমে যেয়ে বরফে পরিণত হয়। হেলস ইজ টাইপ অফ ফ্রোজেন রেইন ইন দ্য ফর্মস অফ বল। এবং গোল কেন হয়, বল টাইপের কেন হয়, উপর থেকে পড়তে পড়তে সেটা গোল হয়ে যায়, ঠিক আছে, ইন ইরেগুলার লাম্পস অফ আইস। কে কথা বলছে? আচ্ছা, আর একটু বাকি থাকবে, সেটা আমি নেক্সট ক্লাসে শেষ করে দেব। এখন তোমাদের কিছু প্রশ্ন নেব, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তোমরা আমাকে প্রশ্নগুলো বলবা। হ্যাঁ নূর, প্লিজ টেল মি। তোমরা চেষ্টা করো স্যার আমাকে, প্লিজ লিসেন টু মি, লিসেন মি কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি। দেখো, আমি বলছি তোমরা পারতপক্ষে ট্রাই করবা আমাকে আস্ক করার ইংলিশে, ঠিক আছে? যদি না পারো সমস্যা নেই, বাংলায় বলবা, বাট ট্রাই করো, ঠিক আছে? না হোক বাট ট্রাই করো। ওকে, টেল। স্যার স্যার মেঘ যখন ঘন কালো হয় না, তখন মাঝে মাঝে বৃষ্টি হয় না কেন? হ্যাঁ, বৃষ্টি হয় না তখন হচ্ছে আমাদের ভূমিতে, দেখো ভূমিতে যেরকম বাতাসের স্পিড থাকে, আকাশের দিকে স্পিডটা আরো বেশি থাকে, ঠিক আছে? ভূমিতে অনেক কারণে স্পিড কমে যায়, বাসা বাড়ি গাছপালা পাহাড় পর্বতের জন্য কমে যেতে পারে, আর উপরে বেশি থাকে। তো ওই ঘন কালো মেঘটা হলে অনেক সময় বাতাসে মেঘটাকে দূরে সরিয়ে নিয়ে যায়, সেই জন্য বৃষ্টি হয় না। এটাই একমাত্র কারণ। আর বৃষ্টি হওয়ার জন্য অনেকগুলো উপাদান দরকার হয়, ওই জায়গার আর্দ্রতা বেশি হতে হয়, তারপরে তোমার তারপরে টেম্পারেচার একটা বিষয় আছে, তারপরে আরো কিছু নির্ভর করে, অনেক কিছু। ওকে, নেক্সট কোশ্চেন, মেহরাব। স্যার বলো। স্যার 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 হোয়াট ইজ ওয়েদার স্যার? এটা উত্তরটা কি ছিল স্যার? ওয়েদার হচ্ছে তোমার এয়ার এন্ড টেম্পারেচার। আমরা প্রথমেই দেখলাম না যে, সরি 10:05 কোথায় গেল আমাদের, সরি আমি উপরে চলে গিয়েছি। কালকে তানিশা বার্থডে না, কালকে তানিশার একটা ছবিকে দিয়ে দিয়েছেন। এই তোর কথা শোনা যাচ্ছে? প্লিজ keep quiet. Weather is the sky and air like each day. Okay, weather হচ্ছে কি, sky and air, তার মানে আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা কি আমরা ওয়েদার বলছি। ক্লিয়ার? ওকে, নেক্সট নেহাল। স্যার, যদি বলো। কোনো কারণে আমরা উইন্ড স্পিড মেজার করতে না পারি, তাহলে আমাদের কি ক্ষতি হবে? বুঝিনি। একটু দ্রুত বলো। স্যার আমি শুনতে পাইনি তোমার প্রশ্নটা। স্যার যখন মানুষের তো বজ্রপাত করে না, তখন কি মানুষ যখন মানুষের খুব বজ্রপাত করে, তখন কি মানুষ চিকিৎসা করালে বাঁচে নাকি মারা যায়? না, সেখানে ওভার 10 লাক্স টেম্পারেচার থাকে, যেটা এত হাই ভোল্টেজ মানুষের উপর পড়লে মানুষ, গাছপালা, ঘরবাড়ি এরা বাঁচতে পারে না, সাথে সাথে মারা যায় ইন এ মোমেন্ট বলা চলে। হ্যাঁ, কিছু কিছু বজ্রপাত হয়, যেটা মনে করো অনেক দূরে পড়েছে, তোমার উপর যদি হালকা বজ্রপাত হয় বা একটা রেশ হালকা একটু পড়েছে, তাহলে তুমি বেঁচে যেতে পারো ভাগ্যক্রমে। আচ্ছা, আমি একটু বলে রাখি, বিদ্যুৎ কি একটা বিশাল অঞ্চল জুড়ে পড়ে, অল্প একটা বিশাল অঞ্চল জুড়ে পড়ে বিদ্যুৎ, 2-4-5 কিলো এলাকা জুড়ে একটা বিদ্যুৎ। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি বলি তোমাদেরকে, ক্লাস শেষ হয়েছে, অনেকের প্রশ্ন বাকি আছে, যারা প্রশ্ন করবা আমি ক্লাসটা শেষ হওয়ার পর আবার নতুন করে জুম স্টার্ট করব, যাদের প্রশ্ন থাকবে 5-10 মিনিটের একটা ছোট, এরপরে আমরা কিছু প্রশ্ন উত্তর পর্ব আবার নিব, ঠিক আছে? সো আমি ক্লাসটা এন্ড করব এখন, এবং তোমাদের প্রশ্নগুলো আবার পরবর্তী 5-10 মিনিটের জন্য নিব। যারা যারা প্রশ্ন করবা প্লিজ জয়েন করবা, যারা যারা প্রশ্ন নেই তারা জয়েন করার দরকার নেই, বা ইচ্ছা করলে জয়েন করতে পারো, ইওর উইশ। ওকে, আমি এন্ড করে আবার হচ্ছে ক্লাসটা শুরু করছি।